অনেকদিন পর আজকে রোদ উঠেছে, তাই ভাবলাম জমে থাকা অনেক কাজ আজকে একসাথেই শেষ করে নিব। দিনের শুরুতেই ছিল স্কিন কেয়ার, সেই সাথে তো একটু রোদেও দাঁড়িয়েছিলাম। সাথে তো থাকছে অনেক অনেক কাজ। আর আপনাদের অনুরোধে আজকে আমার হচ্ছে পানির ফিল্টার আর রান্নাঘরের যে সিঙ্কটা সেটার ডিটেলস দেখিয়ে দিব। আর সকালের আজকে একটা খুবই মজার হেলদি নাস্তা বানিয়েছি, খুবই সহজ উপায়ে। সবশেষে তো থাকছে মজাদার কলিজা ভুনা। চলুন ভিডিওটি শুরু করা যাক, কেউ স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। ইহানের বাবা হচ্ছে আম্রপালি অর্ডার দিয়েছিল। তো ইহানের বাবার যে কলিগ উনি নাকি হচ্ছে বাগান কিনেছে, রাজশাহী থেকে এই আমগুলো নিয়ে এসেছে। আমগুলো দেখে আমি বলতেছিলাম আমগুলো এত ছোট কেন। পরে ও বলতেছিল খেয়েই দেখো তারপরে কথা বলো। আসলে আমগুলো এত মজা ছিল মাশাল্লাহ। তো আমগুলোকে আমি গুছিয়ে নিলাম। এটা হচ্ছে এর পরের দিন সকালবেলার ভিডিও। আমি উঠেই হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আসলে নিজের কেয়ার তো আমি একদমই করি না, বলতে গেলেই না। আগে থেকে এগুলো বাদ দিয়ে দিয়েছি, কারণ সংসারের চাপে এক হচ্ছে বাচ্চা, আবার ছিল হচ্ছে পড়াশোনা। তো এখন তো পড়াশোনা শেষ হয়েছে, এই দিক থেকে একটু ফ্রি। তো সব মিলিয়ে আসলে ব্যস্ততার মাঝে নিজের যত্ন কিন্তু আমরা মেয়েরা ভুলেই যাই। তবে সেটা ভুলে গেলে চলবে না। আসলে নিজের যত্ন নিজেরই নিতে হবে, না হলে কোনো উপায় নেই। তো যাই হোক, আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি। আর ফ্রেশ হওয়ার পরে আমি সবসময় একটা ময়শ্চারাইজার ক্রিম লাগানোর চেষ্টা করি, কারণ আমার স্কিন কিন্তু অনেক ড্রাই। সেটা হচ্ছে শীতের দিনে তো একদম রেহাই পাই না, গরমের দিনেও রেহাই পাই না। এর জন্য দেখা যায় স্কিনে সবসময় আমার হচ্ছে ময়শ্চারাইজার ক্রিম লাগানো লাগে। আর গরমের দিনে কিন্তু আমার হচ্ছে ঠোঁটও ফেটে যায়। এটা আসলে কার কার হয়ে থাকে আমি জানি না, তবে এই সমস্যাগুলো না আমার হয়ে থাকে। এর জন্য গরমের দিনেও আমার হচ্ছে ভেজলিন লাগানো লাগে। তো এইদিকে হচ্ছে কথা বলতে বলতে কিন্তু আমার স্কিন কেয়ার হয়ে গিয়েছে। আমার স্কিন কেয়ার বলতে জাস্ট এইটুকুই, আমি তেমন কিছুই ব্যবহার করি না। আর চুলেরও আসলে কি বলবো, একদমই যত্ন নেই না, চুল পড়তে পড়তে একদম নাই হয়ে গিয়েছে। আজকে না সকালে ঘুম থেকে উঠেই মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে, কারণ এতদিন তো টানা বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি দেখে না বিরক্ত হয়ে গিয়েছিলাম, কোনো কাজই যেন ভালো লাগতেছিল না। তার মধ্যে থেকে তো অনেক মন খারাপ ছিল যে নিউজগুলো শুনে বাংলাদেশের। আর এইদিকে যখন আজকে রোদের দেখা পেয়েছি, দেখে অনেক ভালো লাগতেছিল। আমি উঠেই হচ্ছে কিছুক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম। রোদের কিন্তু বেশ তাপ ছিল। আর এটা ঢাকাতেই রোদ উঠেছে, অন্যান্য জায়গায় রোদ উঠেছে কিনা আমি আসলে জানি না। যদি উঠে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে মনে হচ্ছে না আর কোথাও বৃষ্টি হবে, আল্লাহর রহমতে, দেখা যাক। আর এইদিকে আমি হচ্ছে সব জানালা দরজা তারপর হচ্ছে পর্দা সরিয়ে দিচ্ছিলাম, আর একটু যেয়ে যেয়ে দেখছিলাম যে আমার গাছগুলোরও কি অবস্থায় আছে। আর এইদিকে কিন্তু টানা বৃষ্টির কারণে কিছু কিছু গাছ কিন্তু গ্রোথ অনেক বেশি ভালো হয়েছে। তবে আমার কিছু গাছে হচ্ছে পানিও জমেছিল, সেগুলো নিয়ে টেনশনে আছি। যেহেতু এতদিন রোদের দেখা মেলেনি, মাটিগুলো কিন্তু একদমই শুকায়নি। আমি এই গাছটা আসলে আনতে ভুলে গিয়েছিলাম বলতে গেলে। এটা দেখতেছি ৩-৪ দিন ধরে এরকম মাটি হচ্ছে ভিজা। তো এর জন্য আমি একটু রোদের মধ্যে রেখেছি। হঠাৎ করে চোখে পড়লো গাছের কিছু কিছু অংশে মানে পাতাগুলো কেমন যেন লাল হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে পানি জমে, মানে মাটিটা তো ৩-৪ দিন ধরে ভিজা, এই কারণেই হয়তোবা হচ্ছে। আর যেহেতু আজকে রোদের দেখা পেয়েছি, কাপড় ধোয়া তো মিস করা যাবে না, অনেক কাপড় জমে গিয়েছে। তো এর জন্য ভাবলাম হচ্ছে আগে সকালবেলা হচ্ছে কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে নিই, তারপরে না হয় নাস্তা রেডি করব। এর জন্য তাড়াহুড়া করে হচ্ছে আমি কাপড়গুলো আগে দিয়ে এনেছিলাম। কারণ এখন তো আসলে ভয়েই থাকা লাগে, কখন যেন রোদ উঠে, কখন যেন আবার বৃষ্টি হয়ে যায়। এই জন্য আর কি ভয়ে ছিলাম।
সকালবেলা ওঠার পর কেন যেন মনে হয়েছে আজকে আমি হচ্ছে ওটস খাবো। তো ভাবতেছিলাম যে ওটসটা আসলে কিভাবে খাওয়া যায়। তো হঠাৎ করেই হচ্ছে মাথায় এরকম একটা প্ল্যান আসলো যে ওটস দিয়ে আজকে ডিম দিয়ে খাবো। তো আজকের এই রেসিপিটা একদমই ইউনিক আর অনেক সোজা। আপনারা কেউ খেয়ে থাকলে আমাকে জানাবেন অবশ্যই। আমিও এই প্রথমবারই ট্রাই করেছি, যদিও আমার কাছে না কিন্তু বেশ ভালো লেগেছে। তো এখানে কিন্তু আমি কিছু পরিমাণ ওটস নিয়েছি। আর এখন এখানে আমি হচ্ছে অ্যাড করব হচ্ছে একটা ডিম। আমার কাছে মনে হয়েছে যে সকালের নাস্তাটা ওরকম একটা ভারী আমি আজকে খাবো না। এর জন্যই আসলে ওইভাবে প্ল্যান করেছি। তো সামান্য পরিমাণে এখানে আমি হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। তারপর লাস্টে আমি যে জিনিসটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে চাট মশলা। তো ম্যাগির যে মশলাটা আছে সেটা ম্যাজিক মশলা যেটা সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। তো এটাতে দেওয়াতে হয় কি এখানে একটা ভালো একটা কিন্তু ফ্লেভারও আসবে, স্মেলও আসবে। তারপর হচ্ছে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হবার পরে এইটা আমি হচ্ছে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু আসলেই অনেক মজা ছিল। মানে আমার কাছে তো অনেক বেশি মজা লেগেছে। আর বেশি পরিমাণে একটু ওটস দিলে এই হচ্ছে যে ডিমটা মানে একটু আরও বেশি বড় হবে। তাহলে কিন্তু অনায়াসেই হচ্ছে মানে পেট ভরে যাবে আর হেলদি একটা খাবারও হলো আমার কাছে যেটা মনে হয়েছে। তো চাইলে কিন্তু আপনারা এটা হচ্ছে সস দিয়েও খেতে পারেন বা খালিও খেতে পারেন। আমি আজকে সস এখানে খাবো না। আমি এটা খালি খেয়ে নিব। এই তো আমার ভাজাটা না আসলে একটু বেশি হয়ে গিয়েছে। আপনারা আরেকটু চাইলে কম ভেজে নিতে পারেন। চুলার আঁচটা আমার একটু বাড়ানো ছিল। তো আপনারা হচ্ছে মিডিয়াম লো হিটে আস্তে ধীরে এটা হচ্ছে ভেজে নেবেন, তাহলে জিনিসটা অনেক বেশি সফট হবে। তো এইদিকে আমি হচ্ছে ভাবলাম যে একটা আমও কেটে নিই। আম হচ্ছে খেতে আমার কাছে কিন্তু বেশ মজা লাগে। আর বাসায় এত আম এনেছে, না খেয়েও আসলে উপায় নেই, কিছুই করার নেই। তো এই তো এখন আমি একটা আমও কেটে নিলাম। এখন আস্তে ধীরে আমি হচ্ছে নাস্তাটা করে নিব। এর মাঝে কিন্তু আমি আমার ছেলেকে অফ ক্যামেরাতেই সকালে নাস্তাটা করিয়ে নিয়েছি। তারপরেই কিন্তু আমি নাস্তা করতে এসেছি। আপনারা চেষ্টা করবেন সকালবেলা হেলদি কিছু খাওয়ার জন্য। এতে করে কিন্তু আপনারা অনেক বেশি এনার্জি পাবেন। আর যেহেতু আমরা গৃহিণী, আসলে আমাদের যত্ন তো আমাদের নিজেরই নিতে হবে। এর জন্য সবসময় চেষ্টা করবেন কাজের আগে একটু হেলদি কিছু খাওয়ার জন্য। এর জন্য দেখবেন কাজ করার সময় অত বেশি একটা ক্লান্ত লাগবে না। অনেকটাই কিন্তু এনার্জি পাবেন। তো আমি খাচ্ছিলাম আর আপনাদের একটু বলছিলাম যে আসলেই মজা ছিল। আর নাস্তা শেষ করে হচ্ছে চা না খেলে তো চলবেই না। এর জন্য আমি একটু চা বসিয়ে নিলাম। আর আমি তো একটু রং চাই খেতে পছন্দ করি বেশি। দুধ চা হচ্ছে আমি শখের বশে খাই মাঝে, মাঝে। আর কফিও কিন্তু খাওয়া হয়। তো এরই মাঝে আমি হচ্ছে চাটা বসিয়ে কাপড় শুকা দিতে চলে আসলাম। আর মনে হচ্ছিল যেন রোদ যদি চলে যায় আবার, তাহলে তো কাপড়গুলো ওরকমভাবে শুকাবে না। আর আজকের কাপড়গুলো কিন্তু বেশ ভারী ছিল, যেহেতু আপনাদের ভাইয়ার আর হচ্ছে আমি চাদর ধুয়েছি বিছানার। তো এর জন্য মনে হচ্ছিল যে কাপড়গুলো আগে শুকা দিয়ে নেই। এর মধ্যে কিন্তু আমার কাপড় ধোয়াও কমপ্লিট হয়ে গিয়েছিল। যেহেতু সকালবেলা উঠে এগুলো ধুতে দিয়েছিলাম। তো এর জন্য হচ্ছে তাড়াহুড়া করে কাপড়গুলোও হচ্ছে আমি রোদে দিয়ে নিচ্ছি। আর আকাশটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। আমার তো অনেক ভালো লাগতেছিল, কিন্তু এত কাজ জমে আছে। আমি চাইলেও এখন একটু যে বসে আরাম করে হচ্ছে এখানে ব্যালকনিতে যে একটু আকাশটা দেখবো, দাঁড়িয়ে থাকবো বা সময় কাটাবো, সেই সময়টা কিন্তু আসলে আমার নেই। সবগুলো কাপড় রোদে দিয়ে তারপর আমি আবারও কিচেনে চলে আসি। আমার চা কিন্তু অলরেডি বানানো হয়ে গিয়েছে শেষের পথে। আর এদিকে দেখলাম হচ্ছে যে আমি চিনির বয়ামে চিনি একটু কম। পরে ভাবলাম যে এটা একটু রিফিল করে নেই। একজন আপু ওইদিন আমাকে কমেন্ট করেছিল যে ১ কাপ চায়ে নাকি এমন অনেক চিনি দিয়েছি। কিন্তু যেই চামচটা দিয়ে আমি চিনিটা দিয়েছি আসলে আপু, ওই চামচটা একদমই ছোট ছিল। আর চাতে আমি একটু আ খুব যে বেশি মিষ্টি খাই তা না। তবে মিষ্টি হচ্ছে দেই। তবে চেষ্টা করব আস্তে, আস্তে আসলে চিনি একদমই না খাওয়ার। আমি চেষ্টা করি, আসলে হয়ে উঠতেছে না আরকি। তবে চিনি না খাওয়াই ভালো আমার মতে। তো এই তো এখন আমি হচ্ছে চা খেতে, খেতে আমার কিছু আপুর ভিডিও দেখা বাকি ছিল। আমি তো একদমই সময় পাচ্ছি না, যেহেতু বাসায় গেস্ট ছিল। তো ভাবলাম ভিডিও দেখতে থাকি আর হচ্ছে রান্নাবান্না করব, কাজ করব। আমার আপুদের ভিডিও আমি অন রাখবো। তো ইনশাআল্লাহ ফুল ওয়াচ হয়ে যায়, কিন্তু সবার ভিডিওই আমি ফুল ওয়াচ করে দেই এভাবেই।
চা খাওয়া শেষ করে তারপরে আমি হচ্ছে কিচেনে চলে যাব। কিচেনে তো আমার অনেক কাজ জমে আছে। আর আজকে কিন্তু আমার কিছু ভাই আপুদের অনুরোধের কমেন্টের অ্যান্সারও দিব। অনেকে আমার যে কিচেনের যে সিঙ্কটা সেটা সম্পর্কে জানতে চেয়েছিলেন। আবার পানির ফিল্টার সম্পর্কেও জানতে চেয়েছেন। সেটা ডিটেইলস আমি দেখিয়ে দিব আর বলে দিব। আর এগুলো কিন্তু কালকে রাত থেকেই জমেছিল। মানে কালকে সকালের পর থেকে আমি বাসায় ছিলাম না, আমার ভাসুরের বাসায় গিয়েছিলাম। তো দেখা যায় আমার এগুলা যে জমেছিল আমি কোনো কাজই করিনি আলসেমি করে। তো ভেবেছি হচ্ছে এসে কাজ করব, কিন্তু এসেছি তো অনেক রাতে। আমার রাত হয়ে গিয়েছিল, আসতে আসতে হচ্ছে 11:30 বেজেছে। পরে সকালবেলা উঠে ভাবলাম যে এগুলো একসাথেই ধুয়ে নিই। তো আস্তে আস্তে তো আমি সেগুলো ক্লিন করে নিলাম। আর এইদিকে চপিং বোর্ডটা হচ্ছে বেশ কিছুদিন ধরে ক্লিন করা হচ্ছিল না, এর জন্য লবণ আর লেবু দিয়ে এটা ঘষে ঘষে আমি হচ্ছে ক্লিন করে নিলাম। মোটামুটি কাজ আমি শেষ করে নিয়েছি, তবে ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেকটা দেরি হয়ে গিয়েছে। পরে ভাবলাম যে আগে রান্নাটা বসিয়ে নিই, তারপর না হয় আপনাদের কমেন্টের অ্যান্সার দিব। তো এদিকে আমি হচ্ছে আজকে দুপুরের জন্য কলিজা ভুনা করব। তো কলিজাটা আমি আগে সিদ্ধ করে নিচ্ছি। আমি আজকে এটা রেসিপি ওইভাবে শেয়ার করছি না, তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। তো এখানে আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর যে সিদ্ধ করে রেখেছি, তারপর কলিজাটা কিন্তু আমি কেটে নিয়েছিলাম। তো কেটে নেওয়ার পর এখানে আমি হচ্ছে সুন্দরভাবে কলিজাটা কষিয়ে নিব, তারপর হচ্ছে ঝোল দিয়ে তারপর রান্না করে নিব। তো এইদিকে হচ্ছে একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে এই সিঙ্কটা আসলে সাদা হয়ে থাকে কিনা। আমি কমেন্টের অ্যান্সার যদিও দিয়েছি, আসলে আপু সিঙ্কটা সাদা হয়ে থাকে না। যখনই দেখবেন হচ্ছে এই টাইপের সিঙ্কগুলো হচ্ছে বেশি নোংরা হয়ে গিয়েছে, ডিপ ক্লিনের প্রয়োজন মনে হবে বা তেল চিটচিটে ভাব হয়ে যায়, যেহেতু কিচেনে এই সিঙ্কটা আসলে থাকে। তো এর জন্য কিন্তু সাদা ভাব হয়ে যায়। তো আপনি চেষ্টা করবেন যদি আপনার বাসায় থাকে এটা রেগুলার একটু ক্লিন করার জন্য, যেটা আমিও করি। আমি এতদিন আসলে সময় পাচ্ছিলাম না হচ্ছে ডিপ ক্লিন করার, কারণ আমার বাসায় তো গেস্ট ছিল, ওইভাবে এত কাজ করা হয়ে ওঠেনি। তো এর জন্য আমি একটু হচ্ছে আপনার জানার সুবিধার্থে আমি আবারও বলে দিলাম, এটা আসলে ওইভাবে সাদা সাদা হয়ে থাকে না, এটা যদি রেগুলার ক্লিন করা হয়। আমারও কিন্তু দেখতে পেয়েছিলেন ভিডিও শুরুতে আমি দেখিয়ে দিলাম যে সাদা হয়েছিল, এটা আসলে তেল চিটচিটে ভাব হলেই তারপরে এই অবস্থা হয়। আর সিঙ্কের নামটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। আপনারা যদি অনলাইনে এর সম্পর্কে জানতে চান, সার্চ দিলেই এটা সম্পর্কে আরও ডিটেলস আপনারা জানতে পারবেন। আর এটা তো যেখানে স্যানিটেশনের জিনিসপত্র পাওয়া যায় মানে শোরুমগুলো, সেখানে আপনারা এই মানে সিঙ্কটা কিনতে পাবেন। আমি উত্তরা থেকেই নিয়েছি। আর একজন হচ্ছে আমার পানির ফিল্টার সম্পর্কেও জানতে চেয়েছিলেন, এটা হচ্ছে skcorporationbd.com, এই যে দেখিয়ে দিলাম। এটা যদি আপনারা সার্চ করেন গুগলে, তাহলে এটার ডিটেলস সম্পর্কেও আপনারা জানতে পারবেন। আমরা এটা হচ্ছে অনলাইনেই অর্ডার করেছিলাম, যদিও ওনাদের শোরুম আছে। তো শোরুমে যায়নি, ওনারা বাসায় এসে তারপর ফিটিংস করে দিয়েছে। এটাতে কিন্তু ঠান্ডা পানি গরম পানি দুইটাই আসে। তবে এখানে হচ্ছে সুইচ আছে, সেই সুইচগুলো হচ্ছে কিছুক্ষণ অন করে রাখা লাগে, 2 থেকে 3 মিনিটের মতো। তো যদি গরম পানির প্রয়োজন মনে হয় তাহলে সুইচটা অন করে তারপর গরম পানি নেওয়া হয়, আর ঠান্ডা পানি খেতে চাইলে সুইচটা অন করে তারপর ঠান্ডা পানি নেওয়া হয়। তো এই তো কলিজা ভুনার ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।